Oppo A3X ডিভাইসটি শুধুমাত্র ডিউরেবিলিটি টেস্টের চমকের কারণে অনেক পরিমাণ সেল হলেও ম্যাক্সিমাম ইউজাররা ফোনটি নেওয়ার পর অনেক বেশি হতাশা হয়েছে। তাই আজ কথা বলবো ডিভাইসটির রিয়েল লাইফ পারফরমেন্স, ইউজারদের হতাশার কারণ এবং এই মুহূর্তে এই দামে ডিভাইসটি নেওয়া কতটুকু অর্থিত বলে মনে হয় সেই ব্যাপারে। হ্যালো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি জয় থাকছি আপনাদের সাথে। কথা বলবো Oppo A3X এর ভালো এবং মন্দ দিক নিয়ে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব টেক চ্যানেল মিস্টার আনবক্স। প্রথমে এই ডিভাইসটির দাম এবং বেসিক কনফিগগুলো বলে নিই। ডিভাইসটি দুইটি ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে। ডিভাইসটির 464GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 14,999 টাকা এবং 468GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 16,999 টাকা। ডিভাইসটিতে পাচ্ছেন 6.67 ইঞ্চির পাঞ্চহোল ডিসপ্লে, যেটি রিফ্রেশ রেট 120 Hz, স্ন্যাপড্রাগন 6S Gen 1 প্রসেসর, 8 মেগাপিক্সেল ক্যামেরা এবং 5000 mAh ব্যাটারি। এছাড়াও থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা। ডিভাইসটির মেইন কি সেলিং পয়েন্ট এর ডিউরেবিলিটি হলেও শুধুমাত্র ডিউরেবিলিটি দেখে তো কেউ একটি ফোন কিনে না, এর সাথে থাকতে হবে ভালো পারফরমেন্স। প্রথমে কথা বলবো ডিভাইসটি ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.67 ইঞ্চির একটি পাঞ্চহোল ডিসপ্লে, যেটি রেজলিউশন HD+। 17,000 টাকা বাজারের মধ্যে সচরাচর HD+ ডিসপ্লে দেখা গেলেও এই দামে ফুল HD+ ডিসপ্লে দেওয়া পসিবল। প্রিভিয়াসলি লঞ্চ হয়ে যাওয়া OnePlus Nord 30 SE ফোনটি দেখলেও দেখা যায় মাত্র 16,000 টাকাতেও তারা ফুল HD+ ডিসপ্লে দিতে সক্ষম হয়েছে। তাই এখানেও Oppo চাইলে ফুল HD+ ডিসপ্লে দিতে পারত। এখানে পাঞ্চহোল ডিসপ্লে এবং 120 Hz রিফ্রেশ রেট থাকার কারণে Oppoকে নিঃসন্দেহে অ্যাপ্রিসিয়েট করা যায়। এখানে পাঞ্চহোল কাটআউট থাকার কারণে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালোই পাবেন। ইউটিউবে 1080 পিক্সেলে 60 FPS এ ভিডিও প্লে করতে পারবেন। এখানে ওয়াইড ওয়ান L1 সাপোর্টও পাচ্ছেন, তবে কোনো HDR পাচ্ছেন না। এই ডিসপ্লেটি পিক ব্রাইটনেস কোম্পানি 1000 নিটস ক্লেম করলেও আমার দেখা মতে এই ডিসপ্লেটি 600 থেকে 700 নিটস পর্যন্ত ম্যাক্স ব্রাইটনেস দিতে পারে, যা আউটডোরে মোটামুটি ভালোই ইউজেবল। আর একটু ড্রব্যাক হচ্ছে Oppo A3X এ শুধুমাত্র একটি সিঙ্গেল স্পিকার ইউজ করা হয়েছে এবং উপরে কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক দেওয়া হয়নি। ডিভাইসটির প্রসেসিং ইউনিট থাকছে স্ন্যাপড্রাগন 6S Gen 1 প্রসেসর, যেটি ভালোই পাওয়ারফুল একটি প্রসেসর। তবে 4GB RAM এবং ColorOS 14 প্রসেসরটিকে প্রপারলি ইউটিলাইজ করতে পারছিল না। এছাড়া দুর্বল র্যাম অপটিমাইজেশন ডিভাইসটির ইউজার এক্সপিরিয়েন্স অনেকটা খারাপ করেছে। ডিভাইসটির বেঞ্চমার্ক চেক করেছিলাম, যেখানে AnTuTu-তে ডিভাইসটি প্রায় 8 লক্ষ মতো স্কোর করেছে এবং Geekbench-এ সিঙ্গেল করে 330 এবং মাল্টি করে 930 স্কোর করেছে। ডিভাইসটি সিকিউরিটি হিসেবে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পেয়ে আছেন, যেটি দাম বিবেচনায় যথেষ্ট ফাস্ট এবং একুরেটলি কাজ করে। এখানে PUBG গেমটি খেলার চেষ্টা করেছি, যেখানে লো টু মিডিয়াম গ্রাফিক্সে ভালোই প্লেয়েবল ছিল। কনস্ট্যান্টলি 30 FPS ধরে রাখতে পেরেছে। 30 মিনিট গেম প্লে করার পর প্রায় 36 ডিগ্রি পর্যন্ত হিট হচ্ছিল। এছাড়া 10 থেকে 12% মতো ব্যাটারি ড্রেন করেছে। ফ্রি ফায়ার গেমটি মোটামুটি খুবই ভালোভাবে রান করা ছিল। হাই FPS খেলা ছিল গেমটি, তবে কিছু এক্সট্রিম সিচুয়েশনে ল্যাগ এবং ফ্রেম ড্রপে দেখা পাচ্ছিলাম। এবার কথা বলবো ডিভাইসটির লোয়ার গ্রেড একটি পোর্শন এর ক্যামেরা নিয়ে। একটি 17,000 টাকার ডিভাইসে অনলি 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যে কাউকে হতাশ করবে। কারণ শুধু নাম্বার দিয়ে এই ক্যামেরার ছবির কোয়ালিটি বিচার করছি না, এটি রিয়েল লাইফেও খুবই বিলো অ্যাভারেজ পারফরমেন্স দিচ্ছিল। ফ্রন্ট ও রিয়ার ক্যামেরা তোলা কিছু ছবি দিয়ে দিলাম, আপনারা নিজেরা দেখেই জাজ করে নিন। তবে এই ফোনে ক্যামেরা টু API এনাবল করা আছে, যার কারণে আপনারা Gcam LMCর মতো ক্যামেরা অ্যাপগুলো ইউজ করতে পারবেন। এবার কথা বলবো ডিভাইসটির সবচেয়ে ভালো দিক এর ব্যাটারি নিয়ে। এতে পাচ্ছেন 5100 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার, যেখানে মাত্র 1 ঘন্টায় ফোনটি ফুল চার্জ হচ্ছিল এবং প্রায় 7 ঘন্টার মতো SOD দিতে পারছিল, যা একজন রেগুলার ইউজারের কাছে প্রায় 1.5 দিনের কাছাকাছি ব্যাকআপ দিতে সক্ষম। এবার A3X নিয়ে যদি একটি ক্লিয়ার কনক্লুশন দিতে যাই, তাহলে বলতে হবে এই মুহূর্তে 17,000 টাকা বাজেটে এই ফোনটি নেওয়া পুরাই একটি লস্ট প্রজেক্ট হিসেবে গণ্য হবে। আপনার বাজেট যদি 17,000 টাকা হয়, তাহলে আমি বলবো আপনি Redmi 13-এর 6128GB ভেরিয়েন্টটি নিতে পারেন, যেটির বর্তমান বাজার মূল্য 18,000 টাকা হলেও অফলাইন মার্কেটে এটি 17,000-এ পেয়ে যাবেন। এছাড়া এই দামে OnePlus Nord 30 SE এবং Vivo Y19s একটি ভালো অপশন হতে পারে। আপনার কাছে যদি আরও অন্য কোনো ফোন সাজেশন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে মোটেও কার্পণ্য করবেন না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।